ব্রহ্মার কঠোর সাধনাতে ভগবান তাকে কৃপা করলেন, আর তার বংশীধ্বনির থেকে উদ্ভূত যে গায়ত্রী, ব্রহ্ম গায়ত্রী, গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়েছিল। তারপরে সেই মন্ত্র জপের মাধ্যমে শ্রী ভগবান তাকে চতুশ্লোকী ভাগবত প্রদান করেছিলেন, যে ভাগবত পরম্পরাতে আমাদের কাছে এসে পৌঁছেছেন। এই জন্য আমরা গুরু পরম্পরাতে প্রাতঃকালীন স্মৃতিচারণ করে কীর্তন করি যে কৃষ্ণ হইতে চতুর্মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাস, মধ্য কহে ব্যাসদাস, পূর্ণ প্রজ্ঞ পদ্মনাভ। তো এইভাবে পরম্পরাতে আসতে হবে। যদি পরম্পরা ছিন্ন হয়ে যায়, সেই রকম সম্প্রদায় অনেক জগতে আছে। তার মধ্যে যেমন আউল, বাউল, কর্তা ভজা, নেড়া, দরবেশ, সাঁই, সহজিয়া, সখী ভেকি, স্মার্ত, জাত গোসাই, অতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গ নাগরী, তোতা কহে এই 13র সঙ্গ নাহি। আজকে আমাদের মাধব মহারাজ বলেছিলেন এই 13 নয়, এখন কত 13 হয়ে গেছে তার সীমা নেই। এগুলো সব সম্প্রদায় বহির্ভূত, এগুলো মহাপ্রভুর বিচারেতে এক প্রকার উৎপাত সৃষ্টি করে। কে পায়ে তুলসী নিচ্ছে, বলে গুরুই তো ভগবান। বলেছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তারা এই গুরু গীতা, যেটি শঙ্কর পার্বতীকে শুনিয়েছিলেন, এই কথা বলে তারা নিজেদেরকে ভগবান বলে শিষ্যদেরকে জানান। কিন্তু আমাদের চক্রবর্তীবাদ বলেছেন সাক্ষাৎ ধরিত্বেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথাভাব্যত এব সদ্ভি, কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য, বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। যদিও শাস্ত্র যাতে গুরুকে শিষ্য লঘু বুদ্ধি না করে, সেই জন্য শাস্ত্রে গুরুকে সাক্ষাৎ হরি বলে কীর্তন করেছেন। কিন্তু পরে বললেন যে কেন বলেছেন, এটা সেবককে জানতে হবে যে কিন্তু প্রভর্য প্রিয় এব তস্য, পরম প্রভু, পরম আরাধ্য যে শ্রী ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ, তার অত্যন্ত প্রিয়, তার অত্যন্ত প্রিয়ত্বে তাকে সেবক ভগবান রূপে জগতে প্রকট করেছে। আর যদি বলা যায় যে আমার গুরুই ভগবান, তাহলে সেই গুরুই আবার যদি নিজে ভগবান হন, তাহলে তিনি আবার কার আরাধনা করেন? নিজে ভগবান হলে কি
নিজের আরাধনা করবে? আর যখনই গুরুদেবের দর্শন হলো তখন তো ভগবত দর্শন হয়ে গেল। আর সেখানে গুরুদেবের আশ্রয় গ্রহণ করে ভগবানের ভজনের কি দরকার? যদি গুরুই ভগবান হন, এ সমস্ত কথাগুলো জগতের বোকা মানুষকে বোঝানো হয়, আর তারাও বুঝে নিল। কিন্তু যারা এই প্রকারে শাস্ত্রের সঠিক যে সিদ্ধান্তকে জানতে গেলে তৎপদং দর্শিতং যে ন তস্मै শ্রী গুরবে নমঃ, যিনি ভগবানের পাদ পদ্মকে দেখিয়ে শিষ্যকে বলেন যে ইনি ভগবান, তুমি ভগবানের আরাধনা করো, তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে গুরু। আর বাকি সব প্রভুপাদের বিচারেতে গরু বা শব্দবাচ্য। কথায় বলে না, ষাঁড়ের গোবর ন দেবায় ন ধর্মায়। এইরকম ষণ্ডের কার্যকলাপ না দেব সেবাতে লাগে আর না ধর্ম সেবাতে লাগে। আর মহাপ্রভু বললেন, সব পাষণ্ডী ভবে ধ্রুবম, তাহাকে পাষণ্ডী বলিয়া জানিবে। কেন পাষণ্ডী কাকে বলেছেন? আমাদের কবিরাজ গোস্বামী চরণ তার শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন যে শ্রীবিগ্রহ জেনা মানে সেই তো পাষণ্ড, অস্পৃশ্য অদৃশ্য সেই হয় যমদণ্ড। যে ভগবানের শ্রীবিগ্রহের সত্তাকে স্বীকার করে না, সেই হচ্ছে পাষণ্ড। ধোপা চণ্ডাল এরা অস্পৃশ্য নয়। কবিরাজ গোস্বামী বলেছেন, মুচি হয়েও শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তো সুতরাং চণ্ডাল কুলোদ্ভূত হলে সে অস্পৃশ্য নয়। সে যদি ভজন করে তাহলে সে সুচিতা বা শুদ্ধ ব্রাহ্মণতা অর্থে শুদ্ধ বৈষ্ণবত্ব প্রাপ্ত হতে পারে। প্রমাণ, তার জাজ্জল্য প্রমাণ মহাপ্রভুর আবির্ভাব লীলাতে যবন হরিদাস, তিনি যবন কুলোদ্ভূত, কিন্তু কিছু কিছু লোক বলে বেড়ায় যে তিনি ব্রাহ্মণ কুলেতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতামাতা বাল্যকালে যখন মারা যান তখন কোন যবনের ঘরে তিনি প্রতিপালিত হয়েছিলেন। কিন্তু একথা শ্রী চৈতন্য চরিতামৃতকার কবিরাজ গোস্বামী চরণ স্বীকার করেন। তিনি বললেন, জাতি কুল সব নিরর্থক বুঝাইতে জন্মিলেন হরিদাস অবর কুলেতে বা যবন কুলেতে, দুইটা শব্দ আছে। বললেন জাতির কোনো মূল্য নাই, কুলেরও কোনো মূল্য নাই। এই জন্য আমাদের পদকর্তা বলেছেন না, যেই কুলে কেন জন্ম না হয় কেবল ভকতি। ওরে মন, কি করে জন্ম কুল? সৎকুলে জন্মালো কিন্তু হরিভজন করল না। প্রমাণ,
বলছেন কপি করে ধন্য বীর হনুমান, অঞ্জনীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, একটা বানরের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বীর হনুমান বজরাংজি। কিন্তু রামচন্দ্রের যত ভক্ত ছিলেন তার সর্বশ্রেষ্ঠ দাস্যরসের ভক্ত হচ্ছেন বজরাংজিকে সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতম গ্রন্থে তুলে ধরেছেন। কেন? যখন রামচন্দ্র সীতা উদ্ধার লীলা সমাপ্ত করে অযোধ্যায় ফিরে এসে রাজা হলেন, পুনরায় রাম রাজত্বে প্রতিষ্ঠিত হলো, তখন ভরত সীতারামের পিছনে ছত্র ধারণ করছেন, লক্ষণ চামর বেজন করছেন, আর বজরাংজি একবারে নতজানু হয়ে আদেশের প্রতীক্ষায় যে প্রভু আমাকে কখন কি আদেশ করবেন। তো সেই বজরাংজিকে ওই অবস্থায় দেখে শ্রী রামচন্দ্র বললেন, দেখো সীতে, এই যে বনের পশু বজরাং, এর জন্যই আমি তোমাকে লঙ্কা থেকে নিয়ে আসতে পেরেছি। সুতরাং এর কাছে আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করি। শুনেই সীতা দেবী বললেন, তাহলে সত্যি তো আমি যখন অশোক কাননে আমাকে রাবণ রেখেছিল তখন তো উনিই আমাকে সেখানে গিয়ে আমার রামচন্দ্রের সংবাদ দিয়েছিলেন, রামদূত বলে পরিচয় দিয়েছিলেন। তাহলে তাকে আমি একটা প্রেজেন্টেশন একটা দেব, একটা উপহার একটা দেব। কি উপহার দিলেন? নিজের গলার সীতাহার, বহু মণিমাণিক্য খচিত। সেই হারটাকে খুলে বজরাংজিকে বলছেন যে বজরাং, এই নাও তোমার পারিতোষিক, তুমি যে পরিশ্রম করেছ এই পারিতোষিক নাও। তখন সেই সীতাহারটাকে উল্টে পাল্টে দেখলেন কোথাও কিছু রামচন্দ্রের নাম টাম আছে কিনা। দেখলেন শুধু সোনা দানা মণিমাণিক্যতে ভরা, বহু মূল্যবান। এইটা দেখতে পেয়ে আমরা হলে কি মনে করতাম, বাহ, খুব সুন্দর জিনিস পেয়েছি, আমার পরিশ্রম সার্থক, আমি কৃতজ্ঞ প্রভুর কাছে। কিন্তু বজরাংজি কি করলেন? উল্টে পাল্টে দেখলেন, দেখার পরে দাঁত দিয়ে তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে আবার সীতা দেবীর চরণের দিকে ছুঁড়ে ফেলে দিল। ভাবুন। তখন সীতা দেবী অভিমানিনী হয়ে বলছেন, বনের পশু তো, এ কি আর সীতাহারের মর্যাদা প্রদান করতে জানে? তখন বজরাংজি বলছেন, আমি বনের পশু হতে পারি, দেখো সীতামা, তুমি আমাকে এই সুবর্ণ দিয়ে আমাকে প্রভুর চরণ থেকে বঞ্চিত করতে যাচ্ছ। এই সুবর্ণ যেখানে আছে সেখানে হচ্ছে কলির স্থান, সুতরাং সেখানে এইসব সম্পদের যারা ঐশ্বর্যশালী হয় তারা ভগবানের পাদ পদ্ম ভজন করতে পারে না, কলির প্রভাবেই প্রভাবান্বিত হয়ে যায়। এই দেখুন, আমরা যদি তুলসীর মালা গলায় দিয়ে যাই, কোনো ভয় আছে? রাস্তাঘাটে দিনের বেলা রাত্রিবেলা কোনো ভয় আছে? আর যদি কেউ যদি সোনার
মালা গলায় দিয়ে যায়, তার সঙ্গে আবার সশস্ত্র প্রহরীর দরকার হবে। আর এমন কি মৃত্যুও ঘটতে পারে। এই যে বছর আগে হাওড়া স্টেশন থেকে যখন রাজধানী এক্সপ্রেস ছেড়েছিল, রাজধানী না কি একটা এক্সপ্রেস, তার জেনারেল কম্পার্টমেন্ট, রাজধানীতে জেনারেল কম্পার্টমেন্ট নাই, অন্য একটা কি পূর্বানা কিসে, লোককে সেজে দেখাচ্ছিল মেয়েটি যে আমি আমার কত অলংকার, এই বলে হাতটা এরকম জানলার কাছে রেখে বসছে, আর গাড়ি যেই মোশন নিয়েছে একবারে কোপ মেরে এখান থেকে হাতটা সহ অলংকার গুলো কেটে নিয়ে চলে। এই জন্য বলেছেন যে সোনার বদলে পরো তুলসীর হার। কেন? তুলসীর হার যেটা পরে ছাড়, বৃথাই জন্ম তার জন্মটাই বৃথা বলছেন। তারে যমরায় ধরে লয়ে যায়, নরকে ডুবায় দেয়। তুলসীর হার যদি গলায় ধারণ না করে, তাহলে বলছেন তার জন্মটাই বৃথা। আর মৃত্যুর পরে যমরাজের দূত তাকে ধরে নিয়ে গিয়ে নরকে ডুবায়। তো সুতরাং এই যে তুলসী, সেই জন্য আমাদের ভবিষ্য পুরাণে বর্ণন করেছেন, যৎ কণ্ঠে তুলসী নাস্তি, যৎ কণ্ঠে তুলসী নাস্তি সজীবা নরাধমা অন্নবিষ্ঠাং জলং মূত্রং অমৃতং রুধিরং ভবেৎ। লোকে বলে না আমরা পবিত্র হয়ে জল দিচ্ছি, খান, একটা গ্লাস জল তো অন্তত পান করুন। বলছেন যদি তার গলায় তুলসীর মালা থাকে, তাহলে সেই জলটা জল হবে, আর ভাতটা অন্নতে পরিণত হবে, আর দুগ্ধ দিলে সেটা মর্ত্যের অমৃতের সমান হবে। আর যদি তুলসীর হার গলায় না থাকে, তাহলে অন্ন বিষ্ঠা সম। অন্ন দিচ্ছে মানে তাকে বিষ্ঠা ভোগ করানোর পাপ ভোগ করতে হবে। জলং মূত্রম, এক গ্লাস জল দিচ্ছে মানে সে মূত্র খাওয়াচ্ছে বলে সেই রকম পাপের ফলে পাপ ভোগ করতে হবে। আর যদি দুগ্ধ এক গ্লাস দেয়, দুগ্ধটার রক্ত পান করাচ্ছে বলে এই রকম মহা পাপের ফলে পাপ ভোগ করতে হবে। যৎকণ্ঠে তুলসী নাস্তি। আর যদি তুলসীর মালা গলায় থাকে, যেমন দু প্রকার কুকুর আছে, একটা পেট ডগ, একটা হচ্ছে স্ট্রিট ডগ। পেট ডগটা হচ্ছে পোষা, আর স্ট্রিট ডগটা রাস্তায় ঘুরে বেড়ায়, তার কেউ মালিক নাই। এই জন্য যে কুকুরের মালিক নাই, সেই কুকুরগুলোকে মিউনিসিপ্যালিটি ধরে নিয়ে গিয়ে ফাঁদে নিয়ে গিয়ে তাদেরকে মাটির তলায় গর্ত করে পুঁতে মেরে ফেলে। কেননা ওদের কামড়েতে জলাতঙ্ক, যে একবারে দুরারোগ্য রোগ হয়, তার দ্বারা মানুষ বাঁচে। আর যদি ওই পেট ডগের চিহ্ন কি না, তার গলায় বেল্ট আছে, তখন জানবে যে এর একজন মালিক আছে। হ্যাঁ, সেই রকম সেই পেট ডগ কিন্তু ধরতে পারবে না মিউনিসিপ্যালিটির কর্মচারীরা। তাকে যদি মেরে ফেলে, তার এগেনস্টে কেস হলে সে দণ্ডনীয় হয়ে যাবে। তেমনি এই বিশ্ব চরাচরে যে 84 লক্ষ জীবনের অন্তিম লগ্নে যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি, এই দুর্লভ মনুষ্য জন্মের ভগবানের পেট ডগ, পোষা কুকুরের মতো
আমাদের চিহ্ন হবে এই তুলসীর বেল। এই তুলসীর মালা যদি থাকে তাহলে যমরাজ পর্যন্ত তাকে প্রণাম করে কৃপা প্রার্থনা করেন যে দেখো আমি যে সমস্ত পাপীদের নিয়ে কারবার করছি এর থেকে যেন প্রভু আমাকে মুক্ত করে তোমাদের মতো ভগবত সাধনা করে গৌর গোবিন্দের পাদ পদ্মে আমাদের স্থান দেন, সেই চেষ্টা করো। সুতরাং সেই জন্য এটি হচ্ছে আমাদের যে একজন মালিক আছেন তার প্রমাণ। সেই জন্য বললেন পদকর্তা, তুলসীর হার জেনা ভরে ছাড় বৃথায় জনমতা, তারে যমরায় ধরে রয়ে যায় নরকে ডুবায়, তার জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আবার কেউ কেউ বলে আচ্ছা দেখুন আমাদের অফিস টফিস আছে, গলায় তুলসীর মালা থাকলে দেখতে তো কেমন লাগে, এটা একটু লম্বা করে নিয়ে যদি হয় না। হ্যাঁ, বলে গলের কোথায় থাকে তুলসী? তুলসীর স্থান কণ্ঠেতে, তুলসীর স্থান বক্ষে নয়, তুলসীর স্থানটা কণ্ঠদেশে, অতএব কণ্ঠেতে নিতে হবে। এই ত্রিগণ্ডিকা নেওয়ার বিধি শাস্ত্রে আছে। সুতরাং যদি যমলোকে যেতে, পুনঃ পুনঃ গর্ভবাস, আবার মৃত্যুলোক, এই থেকে যদি আমাদের নিস্তার লাভ করতে হয়, ওই যে বলেছেন জীবেরে করুণা করি নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি। এটা ভগবানের জীবের প্রতি করুণা, করুণা করে তার যে একটা করুণা মূর্তিমন্ত হয়ে এই জগতে প্রকটিত হন। এই জন্য আমরা সকালবেলা যখন মুখ খুলি প্রথমেই সংসার দাবানল লীঢ় লোক ত্রণায় কারুণ্য ঘনা ঘনত্বম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এই প্রথম শুরু হলো কি না, সংসার দাবানল। এই সংসারটাকে, এই বিশ্ব সংসারের সকলেই আমরা দাবানলেতে জ্বলছি, কিন্তু এই দাবানল, বড় বড় জঙ্গলের দাবানল দেখা যায় আগুন জ্বলছে, কথায় বলে না চিতার আগুন সবাই দেখে, চিত্তের আগুন কেউ দেখে না। তেমনি এই আমরা যে এই সংসার রূপ দাবানলে আমাদের চিত্ত যে সব সময় জ্বলছে, এইটি দেখে তাঁরই সৃষ্ট তো আমরা অমৃতস্য পুত্রা। সেই জন্য ভগবানের অন্তরে কষ্ট হয় যে আমার ছেলেগুলোকে পাঠালাম, যে তারা কোথায় আমার ভজন করে সংসার দুঃখ থেকে নিষ্কৃতি পেয়ে আমার গোলক বৃন্দাবন নামে ফিরে আসবে, আর তা না করে ওখানে গিয়ে বাজারের আপাত মনোরম দৃশ্য দেখে রূপ রস শব্দগন্ধ স্পর্শের পিছনেই জীবনটাকে শেষ করে ফেললো। আর এইরকম দাবানলেতে জ্বলছে টপ টু বটম, মানে এ টু জেড যদি জিজ্ঞাসা করা যায় যে আপনারা সুখী আছেন তো, সকলেই তারা দুঃখের কথা বলবে। তখন মনে করবে যে একটা পথিক সে গাছতলায় রাত্রিবাস করে বরং সুখে আছে একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনবান ব্যক্তি অপেক্ষা। বিশ্বের ধনবান ব্যক্তির জগতের দুশ্চিন্তার মধ্যে তার রাত্রে ঘুম হয় না, আর পথিকের হলো দুমুঠা কোথাও জুটলো না জুটলো তো সে গাছের তলায় দিব্যি সাউন্ড স্লিপ ঘুমাচ্ছে, তার কোনো পাহারাদারেরও দরকার হয় না। এইরকম
সকলেই দুঃখের মধ্যে। এই জন্য বললেন আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর যে সংসার দাবানল লিঢ় লোক, একবারে দাবানলেতে নিষ্পেষিত হচ্ছে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। প্রাণায় কারুণ্য ঘনা ঘনত্বম, এই দৃশ্য দেখে ভগবানের অন্তরে একটা করুণা সঞ্চার হলো, আর সেই করুণাটি মূর্তিমন্ত রূপ নিয়ে এই জগতে নেমে এলেন। করুণার মূর্ত বিগ্রহ, ভগবানের করুণার মূর্ত বিগ্রহ, নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট ওয়ান, সুপ্রিম পার্সোনালিটি অফ, মানে তার অত্যন্ত নিকটতম। প্রভুপাদ বলছেন প্রিডোমিনেটেড অ্যাবসলিউট ইজ এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার, আর ভগবান হচ্ছেন প্রিডোমিনেটিং অ্যাবসলিউট ইজ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড লর্ড কৃষ্ণ। অর্থাৎ গুরুদেব হচ্ছেন ভোক্তা ভগবান, নন ভোগ্যা ভগবান, আর ভগবান হচ্ছেন কৃষ্ণ, হচ্ছেন তিনি হচ্ছেন ভোক্তা ভগবান। নিজেও বলেছেন অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, গীতাতে বলেছেন আমি সমস্ত যজ্ঞের ভোক্তা। সেই জন্য তিনি যে সমস্ত কিছুর ভোক্তা, মালিক, সোর্স অফ অল অরিজিন, সেই যে শ্রী ভগবান, তাকে জানাবার জন্য ভগবান তার কৃপাকে মূর্তিমন্ত করে জগতে প্রকট করেন। তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ। প্রভুপাদ বলতেন যে a bona fide spiritual master is the merciful incarnation of Supreme Godhead Lord Krishna. That is the real identification of a bona fide guru. Bona fide মানে সম্প্রদায়ভুক্ত সদ্গুরু। ভগবানের করুণার মূর্তিমন্ত বিগ্রহ, তাতে করুণা ছাড়া আর কিছু নাই। কৃপা করবার জন্য কত অপমানিত হন, কত লাঞ্ছিত হন, বন্ধন স্বীকার করেন, তথাপি করুণা থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারে। আমার গুরুপাদ পদ্ম যখন একবার বদ্রীনারায়ণ, তখন বাস চলে নাই, যাচ্ছিলেন পদব্রজে হিমালয়েতে, হঠাৎ দেখতে পেলেন যে একটি সাধু সে হিমালয়ের গুফা থেকে বেরিয়ে যে গঙ্গা যে পতিত পাবনী, তার যে খরস্রোতে বয়ে চলেছেন, সেখানে একটি সাধু সকালে স্নান করতে যাচ্ছে। দেখলে একটা বড় পাহাড়ের লাল কাঁকড়া বিছা, সে ডুবে যাচ্ছে আবার কখনো উঠছে। আহা, সাধুর অন্তরে দয়া হলো। সে তখন তাকে তুলতে যাচ্ছে, দূরের ডাঙায় পাহাড়ে রেখে দেবে, আর যখনই তুলতে যাচ্ছে তখনই দিচ্ছে কামড়, ছেড়ে দিচ্ছে। এইরকম বারবার তুলছে আর ও কামড়াচ্ছে, এইভাবে ছেড়ে দিচ্ছে। তখন গুরু মহারাজ বললেন, সাধু বাবা ये आप क्या कर रहा है, वो तो आपको काटेगा, आप तो उसको बचाने के लिए इतना प्रयास कर रहे हैं, लेकिन वो उसका स्वभाव नहीं छोड़ेंगे, वो हमेशा आपको काटेगा। इसका पीछे आप समय मत दीजिए, आप अपना साधना में तल्लीन हो जाइए। তখন ওই সাধু বাবাটি বললেন যে बाबा आपने जो बोला है वो तो एक तो कीड़ा है, वो जब मरने जा रहा है फिर भी उसका स्वभाव नहीं छोड़ता है। हम साधु परकार्य साधयति वो साधु, अर्थात
অপরের ভালো আমি করব, কখনো খারাপ করব না। ও যদি ওর মৃত্যু পর্যন্ত বরণ করে নিজের দংশন করার বৃত্তিকে না ছাড়ে, তাহলে আমি ওর কামড়েতে আমি ওকে উদ্ধার করবার জন্য আমার সৎকর্মটা ছেড়ে দেবো, বিসর্জন দেবো? ও যেমন মৃত্যু পর্যন্ত আমাকে কামড় দিচ্ছে, তেমনি আমার মৃত্যু হলেও আমি চেষ্টা করব ওকে ওর থেকে রক্ষা করে ওর জীবনটাকে বাঁচানোর। এই হচ্ছে সৎ সম্প্রদায়ের কথা, সৎ সাধুর কথা। তখন গুরুজি বললেন, হ্যাঁ महात्मा जी आपने जो बताया सही बात। তো সুতরাং এই জন্য মহান্তের স্বভাব হয় তারিতে পামর। মহান্তের স্বভাবটাই হয় পতিতদেরকে উদ্ধার করার জন্য। তারা যে কোনো পরপর যে বাড়িতে বাড়িতে যায়, ভিক্ষুকা নৈব ভিক্ষান্তি বোধান্তি পরস্পরম, তারা ভিক্ষার ছলে সব বাড়িতে চলে যায়, কিন্তু গেলে কি হবে? তারা কাঙাল বলে ভিক্ষার জন্য যায় না, তাদের হারানো স্মৃতিটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য, ভগবত উপদেশ দিয়ে তাদেরকে ভগবত উন্মুখী করার জন্য তারা সর্বত্র বিচরণ করে। সেই জন্য বললেন মহান্তের স্বভাব হয় তারিতে পামর। তার মধ্যে সব ঘরে ঘুরতে ঘুরতে যার একটু স্বীকৃতি আছে, তারা তখন বলবে, আজকে যেমন আমাদের সুজাতামা বললেন যে আজ একটু সন্ধ্যাবেলা একটু ভগবানের কথা হোক, আমরা শুনবো। হ্যাঁ, তেমনি পরিভ্রমণ করতে করতে যার স্বীকৃতি আছে, সে তখন সাধুর কাছে সাধু সঙ্গের প্রভাব শুনবে। সাধু কি বলবে? ভগবানের কথাই বলবে। পরস্পরানুরক্তাং ভগবত কথামৃতম। যিনি সাধু হবেন তার কাছে গেলে কোনো বিষয় কথা আলোচনা শুনতে হবে না, বা বিষয় কথা তিনি বলবেন না। তিনি ছলে বলে কৌশলে যেভাবেই হোক তাকে ভগবত উন্মুখী করার জন্য প্রাণপণ চেষ্টা করে শাস্ত্রের উপদেশ প্রদান করেন। সেই জন্য আজকের এই শুভ দিনটিতে ভগবান ব্যাসদেব রূপে ব্যাসদেব রূপে আজকে পৃথিবীতে প্রকটিত হয়েছিলেন। সেই জন্য সারা বিশ্বে গুরু পূর্ণিমা প্রতিপালনের মহা মহোৎসব প্রতিপালিত হচ্ছে। আজকের অধ্যকার তিথিতে সেই যে যিনি জগৎগুরু, তাঁর কৃপার মূর্ত রূপ যে বেদব্যাস, সাক্ষাৎ তিনি নারায়ণ স্বয়ং, ব্যাস ও নারায়ণ স্বয়ং, তিনি আমাদের প্রতি সকলকে কৃপা করুন, যেন আমরা জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত কৃষ্ণ পাদ পদ্মের স্মৃতিচারণ করতে করতে, তাঁর ভজন করতে করতে আমাদের এই মনুষ্য জীবন শুধু নয়, অনন্ত জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন স্বধামে ফিরে যেতে পারি। মঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।